সমাজের দিকে লক্ষ্য করে দেখা যায়, আজকে যদি দুনিয়ার দিকে লক্ষ্য করে দেখা যায়, আমরা দেখতে পেয়ে যাই আমাদের মধ্যে এক শ্রেণীর ছেলেরা, আমাদের মধ্যে এক শ্রেণীর মেয়েরা, তারা সম্পূর্ণভাবে আল্লাহ থেকে দূরে রয়েছে, তারা ইসলাম থেকে দূরে রয়েছে, তারা নামাজ রোজা থেকে দূরে রয়েছে। কিন্তু না না না, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, প্রত্যেকটা মুসলমান নারী প্রত্যেক ছেলে এবং মেয়ের জন্য ইসলাম ইলমে শিক্ষা করা ফরজ। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। রাবি হলেন হযরতে আনাস, যিনি ছিলেন আল্লাহর রাসূলের খাদিম, যিনি 10 বছর আল্লাহর রাসূলের খাদিম করেছিলেন, খেদমত করেছিলেন। এই হাদিসটা ইবনে মাজার হাদিস এবং মিসকাত শরীফে এই হাদিসটাকে 34 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। এই হাদিসের দিকে লক্ষ্য করে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, যখন আব্দুল কাদের একটু বড় হয়েছিলেন, ফুটফুট করে কথা বলতে শিখেছিলেন, আব্দুল কাদের জিলানী আম্মা জান ওই সময় আব্দুল কাদেরকে ইলমে শেখানোর জন্য আব্দুল কাদেরকে একটা মাদ্রাসায় দিয়ে আসেন। আব্দুল কাদেরের আম্মা জান আব্দুল কাদেরকে মাদ্রাসায় দিয়ে আসলেন ইলমে শিক্ষা করার জন্য, আলিফ বা তা সা কোরআনকে তলব করার জন্য, ইলমকে তলব করার জন্য আব্দুল কাদেরকে তার আম্মা জান মাদ্রাসায় উস্তাদের কাছে দিয়ে আসলেন, হুজুরের কাছে দিয়ে আসলেন ইলমে শিক্ষা। আব্দুল কাদের যখন মাদ্রাসায় গেলেন, আব্দুল কাদের উস্তাদ বলেছিল, বাবা ও আব্দুল কাদের পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলছে পড়ো বাবা। আব্দুল কাদের ওই সময় ডাক দিয়ে বলেছিল, হুজুর আপনি এই বিসমিল্লাহ বলেন, কিন্তু এই বিসমিল্লাহর আগে যদি আউযুবিল্লাহ বলতেন তাহলে মনে হয় আর একটু ভালো হতো। আব্দুল কাদের বলছেন, হুজুর আপনি বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহর আগে যদি আউযুবিল্লাহ বলতেন মনে হয় একটু ভালো হতো। হুজুর শুনে অবাক হয়ে গেলেন, এ আব্দুল কাদের তুমি ছোট্ট ছেলে, মাসুম বাচ্চা ছেলে, তুমি এটা কিভাবে জানলে, তোমার এই গানটা কিভাবে আসলো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ডাক দিয়ে বলেছিল, হুজুর আপনি যদি কিছু না মনে করেন আমি আপনাকে আরো একটু কিছু বলতে চাই। আপনি যদি কিছু না মনে করেন আমি আপনাকে আরো কিছু একটু বলতে চাই, আপনি কি শুনতে চান? হুজুর বলছেন, বাবা আমি কিছু মনে করব না, আমিও তোমার কাছ থেকে শুনতে চাই, তুমি আর কি জানো বলো। ওই সময় এখানে বসে হুজুরের সামনে বসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা শুরু করে 1 থেকে 18 পারা পর্যন্ত কোরআনের মুখস্থ শুনিয়েছিলেন। জোরে হবে না? আব্দুল কাদেরের হুজুর শুনে অবাক হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন যে আব্দুল কাদের মাসুম ছেলে, ছোট্ট ছেলে, যার মা যাকে ইলমে শেখানোর জন্য, আলিফ বা তা শেখানোর জন্য যাকে মাদ্রাসায় দিয়ে গেল, সে আজকে 18 পারা হাফেজ, যে আজকের 18 পারা মুখস্থ করে নিয়েছে। অবাক হয়ে গেলেন। ওই সময় আব্দুল কাদের হুজুর বলেছিল, বাবা ও বাবা আব্দুল কাদের তুমি যে 18 পারা হিফজ করেছো, তুমি যে 18 পারা মুখস্থ করেছো, এই ঘটনা কি তোমার আম্মা জান জানে না? তোমাকে মাদ্রাসায় দিয়ে গেল,
এই ঘটনা কি তোমার আম্মা জান জানে না? আব্দুল কাদের বলে বাবা হুজুর না না না, আমার আম্মা জান এই ঘটনা জানে না। হুজুর বলে বাবা এটা তুমি শিখলে কেমন? কোন ওস্তাদের কাছে শিখেছো? কে তোমাকে শিখিয়েছে? কোথায় শিখেছো? ওই সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিল, ডাক দিয়ে জানিয়েছিল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এক থেকে 18 বার মুখস্থ করেছি, কিন্তু আমি এটা দুনিয়ার জমিনে এসে মুখস্থ করি না। আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমি যখন আমার মায়ের রাহমের মধ্যে ছিলাম, আমি আমার মাকে দেখতে পেতাম। আমার মা আমাকে গর্ভের মধ্যে নিয়ে আমার মা দিন দুপুরে আমার মা কোরআন তিলাওয়াত করতেন, আর আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার মায়ের গর্ভের ভেতরে বসে 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 শুনতে 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 আমি 1 থেকে 18 পারা মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদের ওকিয়াস में বাপ হয়ে গেলেন। হুজুর অবাক যে আব্দুল কাদের মায়ের গর্ভে বসে বসে 1 থেকে 18 পারা পর্যন্ত হেফজ করেছিলেন। আর আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় আমার মায়েরা গর্ভের মধ্যে সন্তান আসলে তারা কিন্তু কোরআন পড়ে না, তারা টাইমটা খেয়াল রাখে। আজকের সন্ধ্যা 8টায় পাখি সিরিয়াল হবে, আজকের সন্ধ্যা 9:30টায় তুমি আমার হবে, আজকে 10:30টায় পটল বাবু, আর 11টা থেকে শুরু হবে কিরণ মালা। তাহলে ওদের ছেলেরা আব্দুল কাদের জিলানী হবে? ওদের ছেলেরা কি 5 ওয়াক্ত নামাজি হবে? ওদের ছেলেরা কি আলিম বানবে? ওদের ছেলেরা কি আল্লাহকে ভয় করে ওয়ালা বানবে? এই সমস্ত মায়েদের ছেলেরা তো দুনিয়ার জমিনে এসে তারা তো ফিতনা ফাসাদ করবে, তারা তো এই ইসলামটাকে মিটিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে, ঠিক কিনা বলে? তাহলে সন্তান যখন গর্ভের মধ্যে আসছে, তাহলে তোমাকে আখলাকিয়াত হতে হবে। তোমার ছেলেকে আখলাকিয়াত বানাতে গেলে সর্বপ্রথম তোমার স্টিয়ারিংটা, গাড়ির ড্রাইভারটাকে মজবুত হতে হবে, তোমার মাকে মজবুত হতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে। তাহলে তোমার ছেলেকে তোমার মেয়েকে তুমি কিভাবে মানুষ করবে, কিভাবে তালিম দেবে? তুমি নামাজ পড়ো না, তোমার মেয়েকে তোমার ছেলেকে তুমি তালিম দিতে পারবে না, কোনোদিনও হবে না। বলতে গিয়ে মনে পড়ে যায় ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আহারে যুবকেরা, কার কথা হয়? আল্লাহর ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে প্রশ্ন করে, ও আমার আম্মা জান, ও আম্মা জান, আপনি পৃথিবী জমিনে কি এমন গুনার কাজ করেছেন, কি আর এমন হারাম কাজ করেছেন যে কারণে আমি আব্দুল কাদের জিলানী 12 পারা মুখস্থ করতে পারলাম না? অবাক করা প্রশ্ন। আব্দুল কাদের 1 থেকে 18 মুখস্থ করলেন, কিন্তু 19 থেকে 30 এই 12 পারা মুখস্থ করতে পারলেন না। মায়ের গর্ভে বসে আব্দুল কাদের সেটা প্রশ্ন করছে, মা তুমি কি গুনার কাজ করেছো বলো? আম্মা জান বলে, বাবা আব্দুল কাদের তুমি আমাকে কি বললে? আমি তোমার মা, আমার খেয়ালাতে আমি তোমার মা, পৃথিবীর জমিনে এমন কোন গুনার কাজ করি নাই। মা বলছে, আমি গুনার কাজ করি নাই বাবা আব্দুল কাদের। কিছুক্ষণ পরে আম্মা জানের খেয়ালে পড়ে যায়, ও বাবা আব্দুল কাদের, আমি একদিন একটা ভুল কাজ করেছিলাম। আব্দুল কাদের বলে, আম্মা জান তুমি
তুমি কি ভুল কাজ করেছিলে, তুমি কি ভুল কাজ করেছিলে একটু বলো আম্মা জান, আমি একটু শুনতে চাই। আব্দুল কাদের আম্মা জান ওই সময় বলেছিল, বাবা আমি যখন তোমার নানুর বাড়িতে গিয়েছিলাম, তোমার নানুর বাড়িতে গিয়ে আমি দেখতে পেয়ে যাই তোমার নানুদের বারান্দায় একটা আচারের বয়েম রাখা ছিল, একটা আচারের বয়েম রাখা ছিল। আমি তোমার আম্মা জান কাউকে জিজ্ঞাসা করলাম না আচারটা কাদের, আমি কাউকে সেটা জিজ্ঞাসা করলাম না। আমি তোমার আম্মা জান মনে করেছিলাম এটা হয়তো তোমার নানুদের আচার। এই চিন্তা করে, এই ভাবনা করে আমি ওই বয়েম থেকে এক টুকরা আচার বার করে খেয়েছিলাম। তারপরে আমি জানতে পেরে যাই এই আচারটা তোমার নানুদের নয়, এই আচারটা হলো তোমার পাশের বাড়ি একটা খালামাদের। এই থেকে আমি তোমার আম্মা জান বড় কিছু ভুল কাজ করি নাই। আব্দুল কাদের জিলানী ওই সময় ডাক দিয়ে বলেছিল, ও আমার আম্মা জান ওই আচারের টুকরোটা আপনার জন্য হালাল ছিল না, হালাল ছিল না, হালাল ছিল না। ওই আচারের টুকরোটা আপনার জন্য হারাম, হারাম, হারাম। কেননা অজানা জিনিসকে অন্য করে জিনিসে তুমি হাত দিয়ে সেটাকে ভঙ্গন করেছো না, তাই জন্য তুমি এই ছোট্ট একটা হারাম কাজের জন্য, তোমার এই ছোট্ট একটা হারাম জিনিসের জন্য আমি আব্দুল কাদের 1 থেকে 18 পরহেজ করেছি, কিন্তু একটা ছোট ভুলের কারণে, একটা হারামের টুকরো তোমার পেটে যাওয়ার কারণে আমি আব্দুল কাদের 12 পারা মুখস্থ করতে পারলাম না। এই যে ছোট্ট একটা টুকরো হারামে আপনার শরীরে প্রবেশ করেছে, আর সেই জন্য আমি আব্দুল কাদের 12 পারা মুখস্থ করতে পারি নাই। আজকে সমাজের দিকে যদি লক্ষ্য করে দেখা যায় তাহলে আমার মা বোনেরা ভাবছে যে একটা আচারের টুকরো খেয়েছে না বলে এটা এত বড় হারাম, যার জন্য 12 পারা করতে পারলো না। এটা কি আমরা হারাম মনে করি? এর থেকে তো কত বড় 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 গুনাহ করি, গুনার পাহাড় নিয়ে আমরা বসে রয়েছি। আমরা সমিতি করেছি, কি সমিতি? মহিলা সমিতি। সুদের মধ্যে ডুবে আছি, বন্ধন মনের মধ্যে ডুবে আছি, আমরা তো ডুবে আছি মহিলা সমিতিতে। মহিলা সমিতির বড় বড় আমরা নেতা হয়েছি, আমার আপনার বাড়ির মহিলারা, তাই তো না? সেই মহিলা সমিতি থেকে আবার সেই কোম্পানির নাম দিয়েছে ফতেমা কোম্পানি। কি কোম্পানি? নামটাও সেই দারুণ দিয়েছে মাশাআল্লাহ, বলে ফতেমা কোম্পানি, ফতেমা লো। আহা, যে আব্দুল কাদের তার মা এই ছোট্ট একটি ভুলের কারণে যিনি 12 পারা হিফজ করতে পারে না, আর আমার বাড়ির আপনার বাড়ির মেয়েরা আজকে যে হারামের মধ্যে ডুবে আছে, গুনার মধ্যে ডুবে আছে, জেনার মধ্যে ডুবে আছে, তাদের বাড়ির ছেলেরা কি আল্লাহওয়ালা বানবে? জোরে বলে। ওদের বাড়ির ছেলেরা তো এসে ফিতনা ফাসাদ করবে, দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদের যে স্টিয়ারিং, আমাদের মা, সেই স্টিয়ারিংটাকে শক্ত হতে হবে, তাকে আল্লাহ ওয়ালি হতে হবে। তোমার ছেলে তোমার মেয়ে তবেই আল্লাহ ওয়ালা বানবে, তার আগে তোমার ছেলে তোমার মেয়ে আল্লাহ ওয়ালা বানতে পারবে না।